বাংলাদেশের কোথাও জয় বাংলা নিয়ে কেউ নামতে পারবে না। আসতে পেয়ে না, আসতে পেয়ে আপনার খালাতো ভাই যদি নামে, শাস্তল ভাই, শালা, সুমন্দি জি, তৈরি আগে গাঁটটা বাঁধবেন, এরপরে পুলিশের খবর দেবেন। শয়তানের গোষ্ঠী 15 বছর পর্যন্ত বলছো খেলা হবে, আমরা তো খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বেরিয়ে ভাষার কোনো পরিবর্তন হয়নি। একই গলায়, একই আওয়াজে, একই সুরে কথা বলছি। আমিও বলছি, খালেদ সাইফুল আইবি বলছে, মামুনুল হক বলছে, আমাদের গলার সুরের পরিবর্তন হয় নাই, আমাদের কথাবার্তার পরিবর্তন হয় নাই। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলা করতে পারো নাই। তোমরা পুলিশ আমাদের পেছনে লালায় দিয়েছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, আয়ো দেখি, আয়ো। কত দানে কত চাউল, তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার। আমরা রাজাকার নয়, আমরা দেশদ্রোহী নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা যা আমাদেরকে রাজাকার বলতা, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে তোমরাই আগুন দিয়েছ, তোমরা আমার চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছ। প্রত্যেকটা ঘটনার একটা একটা করে হিসাব নেওয়া হবে। এবার জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে যারা আন্দোলন করেছেন, তারা রাজপথে আল্লাহর সঙ্গে কানেকশন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। ঠিক না ঠিক? তাদের রাজপথের পরিষ্কার স্লোগান ছিল নারে তাকবীর, নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ করে রাজপথে নামাজ আদায় করে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা একাকার হয়ে যে আন্দোলন করে দেশকে বিপ্লব ঘটাইছেন। সেই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলতে হবে, দাঁড়ায় দেখি কে কে রাজি আছেন, দাঁড়িয়ে বলেন কে কে রাজি আছেন। ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। আমরা শেখ হাসিনা বলতেছি, তুমি তাড়াতাড়ি আমাদের দেশে আসো, তোমাদেরকে বিচার করা হবে, কটকাট করা খারাপ করা হবে। মিস্টার মোদি সাহেবকে বলতেছি, আমাদের মেয়েটাকে ফেরত দাও। কি করেন আপনারা? এর মাসে আমাকে 7টা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। অপরাধ হইল 2013 সালে আমি ঢাকা মহানগরে ইসলাম সেক্রেটারি ছিলাম। রাত্র দিন 24 ঘন্টা রমজানের মাস, তারাবির নামাজে দাঁড়াইছি, 2 টাকা সালাম করেছি। আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো, কি মাসে তারাবি আসবে? চলে গেলাম। এইভাবে তারাবির নামাজটা ঠিক মতন পড়তে দেয় নাই, কোরআন তেলাওয়াত করে 1.5 মাস কি যে করছে এটা আপনাদের সামনে একটা কাজ যেটা করতো, যারাই জিজ্ঞাসা করতে আসছে, আমি সামনে যাওয়া মাত্র তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ জুজুর পাকিস্তানি রাজাকার, তোর আমিন ইসাদ পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার, তোর বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক পাকিস্তানি রাজাকার, তোর মুহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার। আমাদের বাংলাদেশের নাম দুইরা খালি পাকিস্তানি রাজাকার। প্রত্যেকে যার যার পাশের লোক যারা ছিলেন, যদি কথা না মনে করবেন কাওয়া কাদের দলে।
আজ পর্যন্ত কোনোদিন কোন আলেম কোন জায়গায় শুনছেন, কোন ওয়াজে মাহফিলে কোথাও পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন? আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন মিছিল করছি? আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন দালালি করছি? পাকিস্তানের আলেম ওলামায়ে কেরামকে নিয়ে কোনোদিন আমরা দালালি করছি? আমরা কোনো প্রকার দালালি করি নাই। কিন্তু তোমরা বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। যে এই কথা যখন বলছে তখন কিন্তু মোটামুটি আপনারা কি বুঝছেন জানি না, আমি বুঝে নিছি যে আমাদের মেয়েটা লাগাইছে প্রেম। আচ্ছা এখন বলেন, যদি মেয়ে প্রেম করে তে বাপে কি করে? বাপ বা ভাই বেরাদর কি করে? তখন বাধা দেয় কিনা? জি, আমরা কিন্তু বাধা দিছি। 2021 সালে তোমার প্রেমিককে যখন বাংলাদেশে আনতে চাইছো, আমরা তার বিরুদ্ধে শুধু বাধা দেই না, রক্ত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে। ঠিক কিনা বলেন? এরপরে বাধা বিঘ্নর মধ্যখানটা দেখলাম প্রেম এমন ভাবে লাগাইছে, বাইকে গেছে। এখন যদি মেয়ে বাইকিয়া যায় তখন বাপ আর ভাই তারা কি করে? প্রথম চেষ্টা করে আনার জন্য, তাড়াতাড়ি আসো, তোমার এই প্রেমিক বাদ দাও, আমরা তোমাকে আবার পুনরায় গ্রহণ করব, তোমরা তাড়াতাড়ি আসো। আমরা শেখ হাসিনা বলতেছি, তুমি তাড়াতাড়ি আমাদের দেশে আসো, তোমাদেরকে বিচার করা হবে, কটকাট করা খারাপ করা হবে। মিস্টার মোদি সাহেবকে বলতেছি, আমাদের মেয়েটারে ফেরত দাও। কি করেন আপনারা? কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, কি মেয়ে ফেরত দিবে দূরের কথা, ভাগ্যে মেয়ে গেছে, হে মেয়েটারে তো রাখছে, আবার যৌতুক পোষায়। রে কপাল, ভাগ্যে মেয়ে গেছে, আবার যৌতুক পোষা। গত 16 ডিসেম্বরে বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়। বিজয় কি 16 ডিসেম্বরে হিন্দুস্তান? মিস্টার মোদি সাহেব, আপনাকে একটা কথা কি বলে দিতে চাই, পরিষ্কার বলা করে, সরকার খাস বাংলা শুনেন, বলা করে, মানে বুকে সুখে করি না। আমাদের বাংলাদেশটা নিয়ে এখন কি করতেছেন? বাংলাদেশের যে দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী যারা বাংলাদেশকে লুটপাট করেছে, তাদেরকে 15 বছর দিনের পুরো রাত্রে করাইয়া আপনি তাদেরকে ক্ষমতায় রাখছেন। তাদেরকে প্ররোচনা দেশের 57 জন আর্মি অফিসারকে হত্যা করতে, দেশটাকে পঙ্গু করার জন্য চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত লাঠি দাদার বাড়ি খায় আপনার প্রেমিকা এখান থেকে বিদায় হয়েছে। আপনি তাকে জায়গা দিচ্ছেন, যদি ফেরত না দেন, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইতে সাবধানে থাকায়। আপনার রাষ্ট্র বড়, আপনার জনগণ বেশি, অস্ত্র বেশি, আপনি পারমাণবিক অস্ত্রের মালিক। পরিশোধ দেখবার আমরা টাইম দেখার আমাদের টাইম আছে, টাইম আছে আমাদের। নিকট অতীতের কথা বলতে চাই, মিস্টার মোদি সাহেব, আমাদের দিকে চাইবার আগে একটু আফগানিস্তানের দিকে চায়েন। জি, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সাথে তার মিত্র 70টা দেশ একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করেছেন, পাস পরে বিদায় হয়েছে। ঘন্টা পর্যন্ত কইরা যাইতে পারে, পাস করে বিদায়। মিস্টার মোদি সাহেব, আপনারও দুটিটা সামলান, আপনার দুটিটাও সামলায় রাখেন। নিকট অতীতের কথা বলতে চাই, মিস্টার মোদি সাহেব, আমাদের দিকে চাইবার আগে একটু আফগানিস্তানের দিকে চায়েন। জি, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সাথে তার মিত্র 70টা দেশ একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করেছেন, পাস পরে বিদায় হয়েছে। ঘন্টা পর্যন্ত কইরা যাইতে পাস করে বিদায়। মিস্টার মোদি সাহেব, আপনারও দুটিটা সামলান, আপনার দুটিটাও সামলায় রাখেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, 313 জন ময়দানে নামছে 1000-এর মোকাবেলা। অস্ত্র ছিল তো, হ্যাঁ, শক্তি সামর্থ্য আছে। বাংলাদেশে বোধ হয় 313 জনের পক্ষে মনে হয় তখন স্লোগান দিছিল কেউ। সারা পৃথিবীর কেউ সমর্থন করছে, মানববন্ধন করছে,
টক শোতে কেউ তাদের পক্ষে কথা বলছে? 313 জনের বাহিরে একটা লোক পৃথিবীর সমর্থন করার নাই, কিন্তু 1000 যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এইগুলি দেখার টাইম নেই। যারা বন্ধু বসে একদম কথা 313 জন 1000 কি অস্ত্রওয়ালা, কোন অস্ত্র নিয়ে আইলো, যুদ্ধের সরঞ্জাম কি আছে, কি শক্তি নিয়ে আইছে, তাদের শক্তি সামর্থ্য কতটুকু, এইগুলি বাপবার আর দেখবার টাইম আছে? হ্যাঁ? আমরা কি 313 জন উত্তরসূরি মুসলমান? আমরা কথা কোন নাকি লেগা? আমরা কি 313 জন উত্তরসূরি মুসলমানের কোনো বেশ কম আছে? 313 জনের জন্য যে আল্লাহ, হ্যাঁ 313 জনকে সাহায্য করার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়েছে। জিবরাইল আমিনকে আল্লাহ আপনার হাবিবের কাছে গেলে তো একটা কিছু দিয়া দেন, কি দিবেন দেন? আল্লাহকে যুদ্ধের পোশাক পরা আগে এরপর দিতেছে। জিবরাইল আমিন আল্লাহর ডাকতে পারলাম, যুদ্ধের পোশাক পরা হইল মানুষের কাম। যুদ্ধের সালাহিয়ত, যুদ্ধের যোগ্যতা, যুদ্ধের শক্তি, যুদ্ধের কৌশল সবকিছু তুমি মানুষের, আমরা তো ফিরিস্তা। যুদ্ধের জন্য আল্লাহ তুমি বানাও নাই আমাদেরকে, যুদ্ধের কলা কৌশল তো আমাদেরকে শিক্ষা দেও নাই। তুমি আল্লাহ আদম আলাইহিস সালামের সবকিছু শিখেছো, এক একটা জিনিসের নাম শিখেছো। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, ওই জায়গায় ফেল করছে। তুমি যুদ্ধের পোশাক পরা লাগে আল্লাহ ডাক দিয়ে যুদ্ধের জন্য বানাইছে না, কিন্তু আজকে পড়া লাগবে। জিবরাইল আমিন এখন করে মারা গেছে, আশা এখন বড় হইছে, চামড়া ঢিল হইছে, প্রতিশোধে কমছে। বদরের ফিরিস্তাগুলি কিন্তু এখনো তোমার মুদির চক্রাঙ্গানি আমাদের বাবার সময় আছে নাকি? কি করে মুদির চক্রাঙ্গানি বাবার সময় আছে? আমাদের এই সমস্ত সময় নাই, কিন্তু আমরা তো দেশদ্রোহী কোন কাজকর্ম করি নাই। আজকে তোমরা যখন পালায়া চলে গেছো তখন তোমাদের বের হইতেছে তোমাদের এক শেখ হাসিনা যে লুণ্ঠন করেছে তার দ্বারা 36টা পদ্মা ব্রিজ হইত। তোমাদের এমন কোন সেক্টর নাই যেখানে লুটপাট করো নাই, যেখানে লুণ্ঠন করো নাই। তোমাদের বিচারপতি বাইকে যাইতে রয়েছে, বর্ডারের কিনারে পাওয়া গেছে 70 লাখ। একটা মৌলবী আসছিল তাদের পক্ষে, মৌলবীদের বাসা থেকে গ্রেফতার করার জন্য গেছে, এর বাসায় পাইছে 30 লাখ। কি পরিমাণ লুট করছে চিন্তা। আচ্ছা বলে তো কি একটা মৌলবী বের করতে বাংলাদেশের 5টা বাংলাদেশের আপনাদের মুফতি আল আমিন সাহেবের তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছেও নাই। জি, একটা মৌলবী বাংলাদেশের ভিতরে যদি কেউ দেখাইতে পারে 5টি টাকা বাংলাদেশের বর্ডার পাস করে কোথাও চালান করেছেন, আমি আর বাইকের সামনে দাঁড়াবো। তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার, আমরা দেশদ্রোহী নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা যারা আমাদেরকে রাজাকার বলতা, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে তোমরা আগুন দিয়েছ, তোমরা আমার চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছ। প্রত্যেকটা ঘটনার একটা একটা করে হিসাব নেওয়া হবে। পরিষ্কার, আপনারা যারা এখানে আসেন মনে রাখবেন ভালো করে, বাংলাদেশের কোথাও জয় বাংলা নিয়ে কেউ নামতে পারবে না। আপনার খালাতো ভাই যদি নামে, শাস্তল ভাই, শালা, সুমন্দি, জি, দইরা আগে গাঁটটা বাঁধবেন, এরপরে পুলিশে খবর দিবেন। শয়তানের গোষ্ঠী। 15 বছর পর্যন্ত বলছো খেলা হবে, আমরা তো খেলার মাঠে ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বেরিয়ে ভাষার কোনো পরিবর্তন হয়নি। একই গলায়, একই আওয়াজে, একই সুরে কথা বলছি। আমিও বলছি, খালেদ সাইফুল্লাহ বলছে, মামুনুল হক বলছে, আমাদের গলার সুরের পরিবর্তন হয় নাই, আমাদের কথাবার্তার পরিবর্তন হয় নাই। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলা করতে পারো নাই। তোমরা পুলিশ আমাদের পেছনে লালায় দিয়েছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আয়ো দেখি, কত দানে কত সাউ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কাঠায় দিতে পারে, ইসলাম দিতে পারি না। জি, জীবন দিয়ে দেব, ঈমান দেব না। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? জি, আমার জীবন চলে যাইতে পারে, আমি ঈমান থেকে বিচ্যুত হতে পারি না। আমার জীবন চলে যাইতে পারে, আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আমি সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? গত 15 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছে, পদে পদে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যারা আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়ছে, তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। ঠিক না? ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই জান্নাতে যাব। আমরা সবাই জান্নাতে যাব তো? জান্নাত যাব না? আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য একটা দলের ফরম পুরা করা লাগবে। ওই দলটার লিস্টিতে নাম থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আমার বাংলাদেশে দেখেন না, ওই ভোটার লিস্টে যেটা নতুন প্রণয়ন হবে, ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা ভোট দিতে পারবে। ইন্ডিয়ার থেকে বাংলাদেশ এই কামার হবে না। দিনের ভোট রাত্রে, কথা কয় না। আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখা দেব। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে না, যারে খুশি তারে না। কারে দেব? আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখে দেব। ঠিক কিনা বলেন? ওই ভোটার লিস্টে গত যে ভোট হয়েছে মাশাআল্লাহ খুব ভালো। পুরা বেটা 90 বছর বয়স। যখন এই কথা কইছে, বুড়া আবার খুব চালাক। বুড়া হইলে কি বুট সব ঠিক আছে। বুড়া উঠতে আচ্ছা আমি যখন আইছি, আমার বুটটা যখন তো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমার বুড়ির বুটটা আমি দিয়া যাই। বুড়ি তো অসুস্থ, আসতে পারে নাই। সেই কইছে শাশির বুটটা হয়ে গেছে, হে বেটা এখানে খালি আম্বিয়ার মা, আম্বিয়ার মা গো, এই 5টা বছর হইলো তোমার কবরস্থানে নিয়ে কবর দাফন করে চাইলাম। 5 বছরের ভিতরে তোমার কবরের কিনারে কতবার গেলাম, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া কত যে আল্লাহরে কইলাম, আর কত যে তোমারে ডাকলাম। একটা দিন তুমি আমার লগে দেখা করবার লাগিয়া আসতে পারো না। আজকে দিয়ে স্কুলে এসে বুটটা টিকি দিয়ে গেলাম। এবার বুঝছেন তো 15 বছর এইভাবেই দেশ চলবো তো? এইভাবে আর চলবে না। আমরা আসি তো সবাই। আমি কিন্তু আগেই কইছি ওয়াজ না, কয়েকটা কথাবার্তা বলবো, আপনাদের মজা না লাগলেও কয়ে দেবো। কারণ আমার ওয়াজের পরে ওনাদেরকে বলে দেবো সামনে যেন দাওয়াত না দেয়। আমার কেউ দাওয়াত দিল না, আমি বিষয়ে দাওয়াত দিবেন, মামুল হক ওনাদেরকে দাওয়াত দিবেন, মাহফিল করাইবেন। আমি কয়েকটা কাটা কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, খুব ভালো করে মনে রেখেন। দেশটা 54 বছর হচ্ছে স্বাধীন। এবার একটু আপনাদেরকে একটা জিনিস আমি ভাবাইতে চাই, একটা জিনিস মনে করাইতে চাই। আমাদের দেশটা যে স্বাধীন হইল, স্বাধীনতার গোড়াটা কোথায়? ইংরেজ এই দেশটাকে 200 বছর দখল করে রাখার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ হইয়া স্বাধীন হয়েছে। একটার নাম হয়েছে পাকিস্তান, আরেকটা হল হিন্দুস্তান। আপনারা আমার কথা বুঝে মোবাইল রাখেন। এবার জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে যারা আন্দোলন করেছেন, তারা রাজপথে আল্লাহর সঙ্গে কানেকশন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন। ঠিক না? ঠিক। তাদের রাজপথের পরিষ্কার স্লোগান ছিল নারে তাকবীর। নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ করে রাজপথে নামাজ আদায় করে মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা একাকার হয়ে আন্দোলন করে দেশকে বিপ্লব ঘটাইছেন। সেই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন? দাঁড়িয়ে বলতে হবে। তারাই আদি কে কে রাজি আছেন? দাঁড়িয়ে বলেন কে কে রাজি আছেন? ইসলামের বাংলাদেশ
ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম।